আসসালামাইকুম। আমি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে কোটবাড়ি এলাকা আছে এই কোটবাড়ি পয়েন্টে আছি। এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। দিন রাত 24 ঘন্টা এই মহাসড়ক দিয়ে গাড়ি চলে এবং একই রকম গতিতে গাড়ি চলে। মানুষের যে শিরা উপশিরা ধমনী ছাড়া মানুষ যেমন বাঁচতে পারে না, বাংলাদেশের অর্থনীতিও কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা কিন্তু ধমনীর মতোই। এটি বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। এই অর্থনীতির লাইফ লাইনটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু হাইওয়ে পুলিশের উদ্ভব, হাইওয়ে পুলিশ গঠন করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এই মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধীনে কুমিল্লা রিজনে 22টি থানা আছে। 22টি থানার সকল অফিসার ইনচার্জ, সার্কেল এসপি, অ্যাডিশনাল এসপি এবং এই রিজনের যিনি এসপি আছেন তারা আন্তরিকভাবে এই যে মহাসড়ক দেখতে পাচ্ছেন এই মহাসড়কের শৃঙ্খলা ঠিক রেখে যাচ্ছে। বিশেষ করে এই মহাসড়ক দিয়ে সকল ধরনের গাড়ি চলে। আমাদের যে মহাসড়ক বলতে যে মহাসড়কের সংজ্ঞায় ফেলা হয় যে মহাসড়ক, সেটা কিন্তু আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাই। এখানে একই মহাসড়কে আমরা বাস, ট্রাক, তারপরে জিপ, প্রাইভেট কার, ইভেন যে গাড়িগুলো চলার কথা না, থ্রি হুইলার, সেই গাড়িগুলোও চলছে। কারণ থ্রি হুইলার চলার জন্য আমাদের আলাদা সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। ইভেন পথচারী যারা আছে এই পথচারী যা চলাফেরা করার জন্য আলাদা ব্যবস্থা থাকার কথা, সেটাও নাই। তারা নিজেদের মতো করে চলছে। তো এই মহাসড়কটার উন্নয়ন করা খুবই প্রয়োজন। এখানে দেখেন যে যে সমস্ত ট্রাকগুলো যাচ্ছে, এই ট্রাকগুলো, কাভার্ড ভ্যানগুলো, এগুলো এক্সপোর্ট পণ্য। বেশিরভাগ সময় আমাদের যে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিখ্যাত, সারা পৃথিবীর ভিতর আরএনজি অর্থাৎ রেডিমেড গার্মেন্টস যে দ্বিতীয় স্থান দখল করে আছে। প্রায় 45 থেকে 46 বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করে থাকি বিদেশে। আমাদের রপ্তানি আয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গার্মেন্টস পণ্য। এই গার্মেন্টস পণ্য এগুলো এই মহাসড়ক দিয়েই আমরা পাঠিয়ে দিয়ে থাকি। এই গার্মেন্টস পণ্য এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে সরাসরি দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করছি। রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এছাড়াও এই মহাসড়কের প্রচণ্ড ট্রাফিক ব্যবস্থাপনা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। এখানে যাত্রীবাহী বিভিন্ন ধরনের বাস আছে, সেই বাসগুলোকে নিরাপত্তা দিতে হয়। রাত্রেবেলায় যেন মহাসড়কে কোনো অবস্থায় যেন চুরি ডাকাতি ছিনতাই না হয় সে ব্যাপারেও সদা জাগ্রত থেকে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এখানে আমাদের আরও একটি বিষয় যে বিভিন্ন সময় যে উৎসবগুলো হয়, ঈদ এবং অন্যান্য যে উৎসব হয়, এই সময়ে এই মহাসড়কে প্রচণ্ড চাপ থাকে, যানজট থাকে, সেগুলো আমরা সে বিষয়ে কাজ করে থাকি। অনেক সময় বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা আছে, সেই অবৈধ স্থাপনা উচ্ছেদেও হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এর ফলে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখানকার যে গাড়ি আছে সেই গাড়িগুলো ঠিকভাবে চলতে পারছে। তো আমি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে প্রান্তে এসেছি কোটবাড়ি পয়েন্ট, এই কোটবাড়ি পয়েন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ এই কোটবাড়ি পয়েন্ট থেকে আমরা যদি রাইট টার্ন করে যাই তাহলে সেদিকে আমাদের অনেকগুলো জায়গা আছে। কুমিল্লার বার্ড আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, এখানে আছে কুমিল্লা ক্যাডেট কলেজ আছে, ম্যাজিক প্যারাডাইস নামে একটা পার্ক আছে, সেটাও খুবই সুন্দর। এছাড়াও টিচার্স ট্রেনিং কলেজ সহ আরও অনেক সরকারি অফিস আদালত এই কোটবাড়ি পয়েন্টে আছে। যার কারণে এই কোটবাড়ি পয়েন্টের ট্রাফিক ব্যবস্থাপনা ভালোভাবে নিয়ন্ত্রণ করা
খুবই জরুরি। এই ব্যাপারে হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।